আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন আম্মা বা'দ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই এবং বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে সলাত সংক্রান্ত একটি মাসলা সম্পর্কে আলোচনা করতে চাই। এই বিষয়টি হয়তো আপনারা অনেকেই জানেন না, তা হচ্ছে সলাতের নিষিদ্ধ সময়। আমরা অনেকেই জানি যখন সূর্য উদিত হয়, এখন যখন সূর্য ডুবে, এই দুই সময় সলাত আদায় করা যায় না, সলাত আদায় করা নিষিদ্ধ। কিন্তু তিনটি সলাত রয়েছে, এই সলাতগুলো আদায় করা যায়। এই সলাত সম্পর্কে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফরজ সলাত যেগুলো ফরজ করেছেন দৈনিক 17 রাকাত, ওই সলাতগুলো মূলত নির্দিষ্ট সময় পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট সময় সলাত ফরজ করেছেন, অর্থাৎ সলাতের ওয়াক্তই সলাত ফরজ করেছেন, যখন আজান দেওয়া হয় এবং যখন ওয়াক্ত হবে। কিন্তু অনেক সময় সলাতে কেউ ঘুমিয়ে থাকে অথবা ভুলে যায়, তো ওই অবস্থায় যখন তিনি সলাত পড়ার জন্য উপস্থিত হয়, ওই অবস্থায় সূর্য ডুবো অবস্থায় অথবা সূর্য উদিত অবস্থায়, তো অনেকে ওই সময় সলাত আদায় করে না, কারণ তার কাছে মাসলা হয়তো জানা নেই যে এই যে নির্দিষ্ট সলাত, এই সলাতগুলো সূর্য ডুবো অবস্থায় এবং সূর্য উদিত অবস্থায় আদায় করা যায়। এই বিষয় মূলত আমরা আলোচনা করব। এই ক্ষেত্রে তিনটি সলাত রয়েছে, তিনটি সলাত আপনি আদায় করতে পারবেন। এই তিনটি সলাতের জন্য নিষিদ্ধ সময় নেই। এক নম্বরে, যখন সূর্য উদিত হয় অথবা সূর্য ডুবে অথবা যে কোনো সময় যদি কোনো মুসলিম মসজিদে প্রবেশ করে আর সেখানে মসজিদে তিনি বসতে চায়, তার জন্য তাকে 2 রাকাত সলাত পড়েই বসতে হবে। এর জন্যে কোনো নিষিদ্ধ সময় নেই, হোক সূর্য ডুবো অবস্থায় অথবা সূর্য উদিত অবস্থায়। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইজলিস হাত্তা ইউসাল্লা রাকাতাইন। তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত বসবে না যতক্ষণ না সে 2 রাকাত সলাত না পড়ে। তাহলে মসজিদে ঢোকার ক্ষেত্রে যদি কেউ বসতে চায়, তাকে 2 রাকাত সলাত পড়েই বসতে হবে, তার জন্য কোনো নিষিদ্ধ সময় নেই। আরেকটা সলাতের জন্য নিষিদ্ধ সময় নেই, সেটা হচ্ছে ফরজ সলাত। যদি কেউ ফরজ সলাত ভুলে গিয়েছে অথবা তিনি ঘুমিয়েছিল, জোহরের সলাত পরে ঘুমিয়েছিল, এমন তো অবস্থায় তিনি উঠেছে মাগরিবের সলাত আজান দিয়ে দিবে, তাহলে তার আসরের সলাত তিনি পড়তে পারল না। কিন্তু হাদিসে আসছে কি, ব্যক্তিরা বিলম্ব করে আর যখন একেবারেই সূর্য লাল হয়ে যায়, তারা শয়তানের মাথার উপরে শিরিঙ্গের উপরে 4টা সেজদা দেয়, অর্থাৎ ওই অবস্থায় সালাত পড়া নিষিদ্ধ। কিন্তু যেহেতু ফরজ সালাত, এই অবস্থায় আপনি পড়তে পারবেন। এমনকি ফজরের ওয়াক্তে আপনি ঘুমিয়েছিলেন, এমন তো অবস্থায় সূর্য উঠে গেছে, এখনই আপনি সজাগ পেলেন, ওই অবস্থায় আপনি সালাত পড়বেন। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নামা আনিস সালাতি আও নসিহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা। যখন তোমাদের কেউ সলাতে ঘুমিয়েছিল, মান নামা আনিস সলাতি, সলাত থেকে ঘুমিয়েছিল, আও নসিহা অথবা ভুলে গিয়েছে, মনে ছিল না, ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখনই তার স্মরণ হবে তখনই তিনি সলাত আদায় করবে। অথবা আপনি যদি ফজরের ওয়াক্তে ঘুমিয়ে থাকেন, হঠাৎ করে আপনি উঠলেন, তাহলে আপনি ওই সময় সালাত আদায় করবেন, কিন্তু ইচ্ছে করে বিলম্ব করা যাবে না। এটা শুধু ফরজ সালাতের কথা বললাম। আরেকটি সলাত রয়েছে, এটার জন্য কোনো নিষিদ্ধ সময় নেই, তা হচ্ছে উমরা অথবা হজ করার পরে যখন আপনি তওয়াব করবেন, 7 চক্কর তওয়াব করার পরে 2 রাকাত সলাত পড়তে হয়। ইত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ওই অবস্থায় 2 রাকাত সলাত আপনি পড়তে পারবেন, ওই সময় আপনার জন্য নিষিদ্ধ সময় নেই। তাহলে আমরা জানতে পারলাম সংক্ষিপ্ত আলোচনা থেকে যে যদি কেউ ঘুমিয়ে থাকে অথবা ভুলে যায়, তিনি যখনই উঠে, হোক সেটা মাগরিবের ওয়াক্তে, হোক সেটা ফজরের ওয়াক্তে সূর্য লাল হয়ে গেছে, তিনি সাথে সাথে ওযু করে সাথে সাথে সালাত আদায় করবে। আরেকটা হচ্ছে মসজিদে ঢুকবে, যখনই তিনি মসজিদে ঢুকবে যদি বসতে চায়, তাহলে আদব হচ্ছে
মসজিদে ঢুকি 2 রাকাত সালাত আদায় করা, এটা হচ্ছে মসজিদের তাহিয়া, মসজিদের সম্মানার্থে। আরেকটি বলা হলো ওমরা করার পরে অথবা হজ করার সময়, ওমরা করার সময় যে তাওয়াফ করা হয়, 7 চক্কর দেওয়া হয় কাবা ঘরে, তখন 2 রাকাত সালাত পড়তে হয় এই 7 চক্কর দেওয়ার পরে। তাহলে এই 3টি সালাতের ক্ষেত্রে কোনো নিষিদ্ধ সময় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ জেনে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।